ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকেও চলে এসেছি তোমাদের সামনে নবম শ্রেণীর বাংলা টেক্সট বইয়ের কম বেশি 150টি শব্দে উত্তর দাও এরকম এক প্রশ্ন উত্তর নিয়ে। তো পাঠ্য টেক্সট বইয়ে লিও তলস্তয়ের লেখা যে ইলিয়াস গল্পটা তোমরা পড়েছো, সেই ইলিয়াস গল্পের যে প্রশ্ন, ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, একটা ইম্পর্টেন্ট লাইন ছিল। তো সেই লাইনটা তুলেই প্রশ্নটা এখানে, ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কারা কেন ইলিয়াসকে ভাগ্যবান পুরুষ বলতে চায়? দেখো, এই প্রশ্নের উত্তরে কি লিখবে, এখানে পয়েন্টস করে লেখা আছে ইলিয়াসকে ভাগ্যবান পুরুষ বলার কারণ। লিও তলস্তয়ের ইলিয়াস গল্পে ইলিয়াসের আশেপাশে থাকা লোকজন তার সম্পর্কে মন্তব্যটি করেছিল। ইলিয়াসের বিয়ের পর যখন তার বাবা মারা গিয়েছিল, তখন সে না ধনী না দরিদ্র, 7টা ঘটকি, 2টো গরু আর 20টা ভেড়া ছিল তার সম্পত্তির। কিন্তু ইলিয়াসের সুপরিচালনা আর তার এবং তার স্ত্রীর কঠোর পরিশ্রমে প্রতি বছরই ইলিয়াসের অবস্থার উন্নতি হতে থাকে। 35 বছরের পরিশ্রমে ইলিয়াস 200 ভেড়া, 150 গরু মহিষ আর 1200 ভেড়ার মালিক হয়। ভাড়াটে মজুররা তার গরু ঘোড়ার দেখাশোনা করত। ভাড়াটে মজুরেরা দুধ দুইত, কুমিশ, মাখন ও পনির তৈরি করত। আর ইলিয়াসের নামডাক তখন চারিদিকে ছড়িয়ে পড়েছিল। তার আশেপাশের লোকেরাও তখনই হিংসায় জ্বলে গিয়ে উদ্ধৃত মন্তব্যটি করেছিল। তার সঙ্গে একই সঙ্গে একটা প্রশ্ন আছে, দেখো, এই উক্তি তুমি কি সমর্থন করো কিনা তার যুক্তিসহ লেখো। তো এখানে তাহলে আমার মতটা দিতে হবে। ইলিয়াসের উন্নতি হয়েছিল ভাগ্যের জোরে নয়, তার পরিশ্রমের কারণে। চেষ্টা, ইচ্ছাশক্তি এবং লক্ষ্য স্থির থাকলে যে নিশ্চিতভাবে সাফল্য পাওয়া যায়, তার সার্থক উদাহরণ ইলিয়াস। তাই ভাগ্যকে ইলিয়াসের সাফল্যের ভিত্তি বললে তার পরিশ্রমকে ছোট করে দেখানো হবে। এই উত্তরটাই লিখতে হবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই প্রশ্নের উত্তরটা এখানেই শেষ হচ্ছে। এটা তোমরা ভালো করে মুখস্থ করে রেখো ও পরীক্ষায় আসলে সুন্দর করে গুছিয়ে লিখো। তো আজকে এখানেই ভিডিওটা শেষ করব। করার আগে বলে রাখি, যদি তোমাদের প্রশ্ন উত্তর আলোচনা ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করো আগন্তুক ইউটিউব চ্যানেলটি ও কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের। আরও যদি নতুন কিছু প্রশ্ন উত্তর প্রয়োজন হয় লিখে পাঠিও, আমি দেওয়ার চেষ্টা করব।